গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌমলি মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে হলো সানডে। ঘুম থেকে উঠেই দেখো ভিডিওটা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা। ঘুমিয়েছিলাম অনেক দেরিতে। কালকে ভিডিও বানাতে বানাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো শুতে অনেকটা লেট হয়ে গেছে। কটা বাজে আর বলবো না। তো চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ। তো আজকে যদিও সকালে উঠে জল টল ভরলাম, তারপরে বাসন টাসন কিছু ছিল, বাসন টাসন ধুলাম, ধুয়ে জামা কাপড় কাচিনি। তো বলেছিলাম যে জামা কাপড় কাচবো, বাট জামা কাপড় আর কাচিনি। বাসন টাসন ধুয়ে জল টল ভরে আবার শুয়ে পড়লাম। বড় মেয়ে ক্লাসেস গেল, ওকে একটু শরবত টরবত বানিয়ে দিলাম, খেয়েও ক্লাসেসে গেছে। তারপরে এই সবে ঘুম থেকে উঠলাম। উঠে এবার আজকে দিনটা শুরু হবে। কি নাস্তা করব, তারপরে বাজার টাজার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আজকে যেহেতু সানডে, তো ভাবছি বলবো না। প্রত্যেকবারে বলি যে কোথাও যাব, তারপরে দেখবো সেই যাওয়াই হয় না। তো সেই জন্য আগে থেকে বলবো না, যা হবে তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর বিনা স্কিপ করে দেখবে। আর তোমরা কিভাবে শুরু করলে সানডেটা, সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো তোমাদের কি একদম ভালো লাগে না? তোমরা ভিডিও দেখোই না। যাই বা হোক, যতজন দেখে, যতগুলো ভিউজ আসে, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তারা আমার ভিডিও দেখছে বলে। আর যারা লাইক করছো, তাদেরকেও ধন্যবাদ আমার ভিডিওতে লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। গুটি কয়েক মানুষজন, তো ওতেই আমি খুশি, ঠিক আছে? তো চলো, যাই বা হোক, সকালবেলায় আর ইমোশনাল কোনো কথা বলবো না। আজকে দিনটা শুরু করা যাক। তো চলো, একটু গরম জল করি, গরম জল খাই আগে, তারপরে চাটা করব, নাস্তা টাস্তা সমস্ত কিছু করব। আজকে সানডে, দেখি কি রান্না বান্না করব, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো গরম জল খাচ্ছি। রোজের ওই জিরে ফোটানো জলটা খাই, বাট আজকে বললাম না দেরি হয়ে গেছে উঠতে, তো সেই জন্য আর জিরে ফোটাতে গেলে টাইম লেগে যাবে, সেই জন্য গরম জলটা করলাম, গরম জলটা খাচ্ছি। অল্পই গরম করেছি, খুব একটা গরম করিনি। আর একটু গরম হলে ভালো হতো, তো ভাবলাম অনেকটা গরম হয়ে গেছে, আবার টাইম লাগবে খেতে, তো সেই জন্য হালকা গরম করে নিয়ে চলে এসেছি। দেখছি আর একটু হলে খেতে পারতাম আর কি। সিপ করে খাওয়ার আর টাইম নেই, তো এক ঘুঁটে খেয়ে নিলাম, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, স্নান করি, নাস্তা টাস্তা করি। তো দেখো কি কি বাজার করে নিয়ে এসেছে। এই যে দেখো মূলো নিয়ে এসেছে, দুটো মূলো নিয়ে এসেছে, তারপরে বেতে শাক, তারপরে আছে বাঁধাকপি, এটা আছে এঁচোড়, মানে গাছপাঠা আর কি যাকে বলে, তারপরে ফুলকপি, ডাঁটা, টমেটো, ভেন্ডি, মটরশুঁটি, পেঁয়াজ, তারপরে ঝিঙে, তারপরে লঙ্কা, ধনেপাতা, এইসব তো আছেই, ডাঁটা। তো এই দেখো আজকে সানডের নাস্তাতে কি আছে দেখো। পেটাই পরোটা আছে, এখানে বোঁদে আছে, এখানে আছে এটা পেটাই পরোটার সাথে কি দিয়েছে, একটা দিয়েছে ঘুগনি আর একটা দিয়েছে আলুর তরকারি তো নয়, দেখতে পাচ্ছ? তো এটাই হচ্ছে সানডের নাস্তা। অ্যাকচুয়ালি ছেলেটার বেশি পছন্দ, আগের সপ্তাহে বলছিল, বাট আগের সপ্তাহে তো হয়নি, তো এই সপ্তাহে সেই জন্য। তো ঠিক আছে, তো চলো খাওয়া হয়ে যাক। হ্যাঁ, ওর পছন্দে, আমার হাজব্যান্ডের পছন্দ এই যে মুড়ি খাবে, এই যে আলুর তরকারিটা দিয়ে মুড়ি খাবে, আর আমরা খাবো পেটাই পরোটা। তারপরে এখনো চা বাকি আছে, চা করব, চাটা বসিয়ে আসি, ঠিক আছে? তো চলো। আর আজকে কি নিয়ে এসেছে বলো তো? আজকে মাছ রান্না হবে, চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর এখানে নিয়ে এসেছে ভোলা মাছ। আমি আগে খাইনি, কিন্তু এই প্রথম নিয়ে এসেছে আর কি। মানে এইসব উৎপটাং মাছ না নিয়ে আসতে চায় না আমাদের, ওই পোনা মাছ, কাতলা মাছ, এইসব মাছগুলোই নিয়ে আসে। তারপরে পমফ্রেট, তারপরে এখানের বাংড়া মাছ, তার মান্থলি মাছ, এইগুলোই নিয়ে আসে, বাকি উল্টোপাল্টা মাছ নিয়ে আসতে চায় না। তো সেই জন্য এই প্রথম আর কি বানাবো। আর দেখতে পাচ্ছ কত ডিম বেরিয়েছে, আর এই ডিমগুলো খেতে কিন্তু দারুণ লাগে আমার, মানে আমার যে কোনো মাছের ডিম খেতে ভালোই লাগে।
তো অনেকগুলো ছোট ছোট টুকরো টুকরো ডিম বেরিয়েছে। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর মুসুর ডাল। তো আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর মাছের ঝাল। মাছের ঝালটা তো আমাদের জন্যই হবে, মানে আমার আর আমার হাজব্যান্ডের জন্য। বাকি তো ছেলেমেয়েরা কেউই খাবে না, ওরা ডাল আলু ভাজা দিয়ে ভাতটা খাবে। তো যেহেতু চিকেন হচ্ছে না, আর চিকেন হলেই বা কি, ওরা তো খেত না, চিকেন হলে আমাদেরই হতো। আর যেহেতু কালকে হয়েছিল রাত্রে চিকেন, তো সেই জন্য। আর আজকে কিন্তু টকের ডাল বানাচ্ছি, মানে গরমটা পড়ে গেছে, তো গরমকালে টক টক ডাল বেশ ভালো লাগে, তো সেই জন্য আম দিয়ে টকের ডাল করছি। আর এই যে দেখো গুঁড়ো গুঁড়ো আলু ভাজবো, মানে ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। আর এই রকম গুঁড়ো করে আলু ভাজা বেশ ভালো লাগে, জিরে জিরে করে আলু ভাজলেও ভালো লাগে, কিন্তু এই গুঁড়ো গুঁড়ো করে আলু ভাজলে বেশি ভালো লাগে। আর দেখো মাছগুলোকে হলুদ গুঁড়ো, নুন সব মিক্স করে রেখে দিয়েছি। আর আলু ভাজার সময় একটা টুইস্ট আছে, এমনি নর্মালভাবে তো এরকম আলু সবাই ভাজে, বাট আমি কি করি বলো তো, একটু আদা আর একটু রসুনের পেস্ট দিয়ে দিই। পেস্ট দিয়ে এইভাবে আলু ভাজলে কিন্তু দারুণ টেস্টি হয় আলু ভাজাগুলো, মানে এত সুন্দর হয় বলে বোঝাতে পারবো না। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো এইভাবে যদি আদা রসুনের একটু পেস্ট দিয়ে আলু ভাজা যায় না, এত সুন্দর সেন্ট ছাড়ে, আর খেতেও কিন্তু দারুণ হয়। আর অল্প করে তার ওপর একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। আর এটা আর ডাল, এই দিয়েই ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। তোমরা কে কে আমার মতো এইভাবে আলু ভাজো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর না যদি জানো তো তোমরা ভাজবে এইভাবে, সেটাও বলবে যে কেমন লাগলো তোমাদের, ঠিক আছে? তো চলো, এবার মাছের ঝালটা বাকি আছে, মাছের ঝালটা হলেই কিন্তু আজকের মতো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখো মাছের ঝাল, মাছের ঝাল একটু সর্ষে বাটা, আদা বাটা, জিরে বাটা আর টমেটো, এই দিয়েই করেছি আজকে মাছের ঝালটা, ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকে সানডের মেনু। আর এই যে দেখো সন্ধ্যেবেলা একটু বেরিয়েছি ঘুরতে। আচ্ছা, মুখটা লোকাবার কি আছে? তুই কি কিছু গুণা করেছিস যে মুখটা লোকাচ্ছিস? বল এরকম করে। যারা কিছু গুণা করে, যারা এই করে, তারা এরকম ছোপায় মুখ। তুই বরঞ্চ তোর মুখটা কত সুন্দর লাগছে, তুই হরে কৃষ্ণর এ লাগিয়েছিস, টিকা লাগিয়েছিস, কত সুন্দর লাগছে। হ্যাঁ, আমরা এখানটা দাঁড়িয়েছি চা খাবো বলে, ঠিক আছে? তুই নয়, আমি খাবো। সকাল থেকে আজকে চা খাইনি, তো মাথার যন্ত্রণা হচ্ছে, সেই জন্য এখানটা দাঁড়িয়েছি, চা খাবো, তারপরে যাব। আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড তিনজনেই বেরিয়েছি। বাবু খাস না, ওটা খাস না, খাস না, খাস না। চা খাবো তো এখন, ওটা খাবো অ্যাসিডিটি হয়ে যাবে। আম পাপড়ি খাচ্ছে, আম পাপড়ি, হ্যাঁ আম পাপড়ি। তো এখন তো আমি চা খাবো, তো ওটা খেলে আবার অ্যাসিডিটি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি তোমাদেরকে চা। আর এই মুম্বাইয়ের রাস্তার কাটিং চা একদম দারুণ দারুণ দারুণ, জবাব নেই, জবাব নেই। চা কিন্তু খুব সুন্দর, একদম মুম্বাইয়ের কাটিং চা। মাম্মি খাবে, তুমি খাবে না? ওটা কি? ওটা আম পাপড়ি। এই যে দেখো মুম্বাইয়ের কাটিং চা, আমার ভালো লাগে, ভালো ওগুলো নুন নুন। আমার একার জন্য এ করলে খাবে না তুমি? কাস্টমার বলছেন, হ্যাঁ খাওয়া হয়ে গেছে, তো চলো এবার খাড়িতে যাবো। চলো এবার খাড়িতে যাবো আমরা। ट्रेंडिंग सॉन्ग अभी चल दिया जी, बोलो। ট্রেন্ডিং সং হয়ে গেছে, তো এখন কি চলছে? अरे पहले যেটা ছিল উনসা জিয়া, বাবা কি ডম্বুরে শুনবো, এই পড়ে যাবে বাবু। চলো, আমার ছেলে গাড়ি চালাচ্ছে, পারবি তুই চালাতে বাবু? গাড়ি আসছে, গাড়ি আসছে বাবু, গাড়ি আসছে, গাড়ি আসছে বাবু, ওপর দিকে উঠে গেছে। চলো পাপড়ি চাট, চানাচুর গরম, চানাচুর গরম। আস্তে আস্তে বানাতে দেখি 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 কত ক্যারি দিয়েছে, চানাচুর গরম। চলো
আমার এমনিতেই দাঁতটা টকে গেছে। আসলে কি হয় না, প্রচুর মশা, সেই জন্য আমাকে এখানে আসতে ইচ্ছা করে না। এত মশা না, পুরো গা পা জ্বালা জ্বালা করে, মানে প্যান্টের ওপর দিয়ে কামড়ায় এমন, পুরো প্রচুর জ্বালা জ্বালা। আরে বড্ড টক, আমটা বেশি দিয়েছে। ওই যে বললো না আমটা বেশি দিতে, আমটা বেশি দিতে বললো তো। एक तो फ्राई वाली আমি খাবে না। দেখো ঘরে এসে ডিনার করে সমস্ত কিছু করে এই যে শোবো বলে চলে এসেছি। মুখ টুক ধুয়ে চুলটা শুধু একটু গার্ডার দেবো, তারপরে শুয়ে পড়বো। আজকের দিনটা এইভাবেই কাটলো। আজকে সানডেটা তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আজকে তো আমার নর্মালভাবেই কেটেছে। অনেক কিছু প্ল্যান করি, অনেক কিছু প্ল্যান ছিল, বাট কিছু হলো না। যাই হোক, কেটে গেল আরেকটা দিন, আবার কালকে থেকে আবার নতুন শুরুয়াত। তো দেখা যাক, চেষ্টা করবো কালকের দিনটা যাতে আরও ভালো করে কাটাতে পারি, ঠিক আছে? তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই, লাভ ইউ অল।